সুপ্রকাশ দাস যিনি অবিন দাদার খুব কাছের মানুষ, তাকে পেয়ে আমরা আজকে ধন্য হব। জয় গুরু সুপ্রকাশ দা, জয় গুরু। আপনার ইষ্ট প্রসঙ্গ শুরু করুন দাদা। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি 25 পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করুন। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্য দেবের রাতুল রাঙাচরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পূজনীয় অবিন দাদার রাতুল রাঙাচরণে। আজকে এই ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় সঞ্চালিকা, অপরাপর এই সভায় উপবিষ্ট, এই সৎসঙ্গ ভার্চুয়াল সৎসঙ্গে উপবিষ্ট সমস্ত দাদা ও মায়েরা, আমায় ঠাকুরের কথা বলতে বলা হলো। তার অনন্ত জীবন, অনন্ত লীলা, এই লীলার সাক্ষী হয়ে থাকা, আমার জীবনে তার সাক্ষ্য বহন করে নিয়ে চলা, এটাই আমার জীবনের পরম প্রাপ্তি। তিনি সর্বব্যাপী ঈশ্বর, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এটা পার্থিব নাম। আমরা যখন সাধনা করি, সেই সাধনার একটা রূপ যদি আমাদের সামনে থাকে, তাহলে আমাদের সাধনার সুবিধা হয়। ভারতীয় আধ্যাত্ম কৃষ্টিতে, এই সনাতনী আধ্যাত্ম কৃষ্টিতে মূর্তি পূজার প্রচলন আছে। এই মূর্তি পূজা অর্থাৎ আমি যার অর্চনা করছি, আমার মতন করে, কারণ তার ব্যাপকতা আমার মতো এই ক্ষুদ্র মানবের, ক্ষুদ্র মানুষের পরিমাপ করা, এটা কোনো মতেই সম্ভব নয়। ঠিক সেই রকম শ্রী শ্রী ঠাকুরের যে প্রতিকৃতি আমার চোখের সামনে উপস্থিত আমি দেখতে পাই, সেটি আমাকে তিনি কেমন ছিলেন, ধরাধামে এই পৃথিবীতে রক্তমাংসের রিপুসংকুলধারী দেহ নিয়ে তিনি যখন উপস্থিত ছিলেন আমাদের মধ্যে, তার সেই ভাব, তার সেই চলন, তার সেই ব্যক্তিত্ব, এগুলোকে বুঝতে সাহায্য করে। কিন্তু তিনি তো এই রক্তমাংসেও এই সংকুল দেহর মধ্যেই কেবল সীমাবদ্ধ এমন নয়। তিনি অসীম, তিনি অনন্ত, তিনি বিরাট, তিনি ব্যাপক। আমার এই ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র চক্ষুতে ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতাজ্ঞানের প্রায় শেষ সময় বিশ্বরূপ দর্শনযোগ অধ্যায়, যে সেখানে যখন অর্জুন বললেন যে আমি তোমার সেই বিরাট, যখন তিনি জ্ঞাত হলেন যে এই বিরাট ব্যাপক সবকিছুর মধ্যেই তিনি আছেন, তার আদি অন্ততেই তিনি যখন জ্ঞাত হলেন, তিনি যখন বুঝলেন, তখন বললেন যে সখা, আমার একটা আশা রয়ে গেছে। বলছে তোমার সেই বিরাট ব্যাপক রূপকে আমি দেখতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সরাসরি রক্তমাংসের রিপুসংকুলধারী যে দেহ, সেই দেহতে আমি অবতীর্ণ, তুমি তো দেখছো আমাকে। তথাপিও তিনি সেই কথায় তখনও তার মনে একটা সন্দেহ, যে তিনি কি সত্যি বিরাট ব্যাপক, তিনি যা বলছেন তিনি কি তাই। ভগবান শ্রীকৃষ্ণকে ওই ওজোর আপত্তিতে তাকে সেই
বিরাট ব্যাপক রূপের দর্শন সেটা দেখাতে হলো তাকে। এবং তিনি যখন দেখলেন অর্জুন, তখন বাহ্যজ্ঞান শূন্য, আত্মহারা এগুলো হয়ে পড়লেন। তার কারণ তিনি সহ্য করতে পারছেন না তার ওই রূপ। তাই আমরা যাকে পেয়েছি তার পার্থিব নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, কিন্তু তিনি তো ওই দেহটুকুর মধ্যে সীমাবদ্ধ নন। তিনি বিরাট, তিনি ব্যাপক, তিনি অসীম, তিনি অনন্ত। আমাদের এই জীবন প্রবাহকে, আমাদের যে আত্মিক চাওয়া, যে আত্মিক চলন, যে আত্মকেন্দ্রিকতা, পূর্বপুরুষ সূত্রে, জন্ম সংস্কার সূত্রে যে বৃত্তিমুখী চলন, সেই বৃত্তিমুখী যে চলন আমাকে যে ক্রমান্বয়ে সাধনহীন করে তুলছে, দুঃখ, দুর্দশা, যন্ত্রণা এগুলোর দিকে নিয়ে যাচ্ছে একটু একটু করে। আর তার যে চলন, সেই যে বিরাট ব্যাপক অসীম অনন্ত, আমাদের এই জীবন প্রবাহ আস্তে 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 দেখবেন। একটা উদাহরণ আমার খুব ভালো লাগে দিতে, আমি এটা প্রায় বলি। একটা নদী, তার উৎস ধারা, সেখান থেকে স্রোতস্বিনী রূপে স্রোতে প্রবাহিত হতে হতে, গতিতে প্রবাহিত হতে হতে, তার এক একটা জায়গায় তার প্রবাহ এক এক রকম হয়। যখন সেই বিশাল জলরাশি সেই সমুদ্রের সঙ্গে বা সাগরের সঙ্গে মিলিত হয়, সেই নদীর মোহনার সামনে দাঁড়ালে বোঝা যায় সেই জলোচ্ছ্বাস, সেই ব্যাপকতা, সেই আনন্দ, সেই গর্জন। ঠিক আমাদের এই প্রবৃত্তিমুখী চলনকে ধীরে 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 যখন ইষ্টমুখী চলনে, সেই গতি, দুর্নিবার গতিতে আমরা নিয়ে যেতে পারি, যদি নিয়ে যেতে পারি, তাহলে অন্তে তার যে পরমপদ প্রাপ্তি, সেই পরম পদ প্রাপ্তির যে উচ্ছ্বাস, যে আনন্দ, যে গর্জন, সেটা আমাদেরকে পরম প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারে। সর্বতোভাবে আমাদের তাকে, তাতে কেন্দ্রীভূত চলন। তার কারণ আমাদের জীবন প্রবাহে তিনি ছাড়া আর অন্য কিছু মুখ্য নয়। আমি একটা ওই কাল্পনিক আরব্য রজনীর যে পার্টগুলো সিনেমা আকারে দেখানো হয়েছিল, সেখানে একটা সিন দেখেছিলাম, ওই দস্তানা হাতিম তাই বলে একটা যে পার্টটা রয়েছে আরব্য রজনীকা, সেখানে একটা জিনিস এটা দেখেছিলাম যেটা আমার হৃদয়কে খুব স্পর্শ করেছিল, যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছিল। সেটা হচ্ছে এরকম একটা, ওই দস্তানা হাতিম তাই একটা মুসলিমদের যেখানে সমাধি দেওয়া হয় সেই পীর বাবাদের, সেখানে তিনি গেছেন রাত্রিবেলা। তিনি দেখছেন ওই কবরগুলো ভেঙে ভেঙে বেশ মৌলবীরা, পুণ্যাত্মারা একটা জায়গায় বসছেন। আর উপর থেকে আল্লাহর সেই খোদাতালা তাদের পরম আনন্দের জন্য, তাদের উপভোগের জন্য, রসনা তৃপ্তির জন্য অনেক সুস্বাদু খাবারের থালা উড়ে উড়ে এসে তাদের সামনে পড়ছে। তো তারা পরম আনন্দে সেগুলো খাচ্ছেন। পাশ থেকেই একটা জরাজীর্ণ, খোঁচা খোঁচা দাড়ি এরকম একজন আত্মা কবরখানা থেকে উঠে আসলেন, তাদের থেকে আলাদা। সেখানে তার থালাটা যে আসলো, সেখানে তার খাদ্যদ্রব্য বলে কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে মণি, মাণিক্য, সোনা দানা, হিরে জহরত, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রত্ন, এবং পানীয় হিসাবে তার এক পাত্র রক্ত। তো তিনি ওই লুকিয়ে লুকিয়ে হাতিম তাই দেখছেন। তো দেখতে 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 তিনি ওই যে যার থালায় ওই মণি মাণিক্য, হীরা জহরত এগুলো এসছে, তিনি খুব কান্না করছেন, বলছে আমি ক্ষুধার্ত বহু বছরের, আমি এইগুলো খেয়ে কি পেট ভরে? এইটা আমার হৃদয়কে খুব স্পর্শ করেছিল। আমি অনেকবার সিনেমাটা দেখেছিলাম, সত্যিকারের তাই।
মণিমাণিক্য, টাকা পয়সা, বিভব রতন, অনেক সম্পত্তি, এগুলো আমার জীবনে কিছু এনে দিতে পারে না। তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সেই মণিমাণিক্যগুলো তো জানা গেল যে সারা জীবন ভর সে সম্পত্তি, টাকা পয়সা, নারী শ্লীলতাহানি, মানুষকে তার প্রাণ নেওয়া, এগুলো করেছিলেন সারা জীবন ভর। কিন্তু আল্লাহরের কাছে সেই প্রার্থনাতে তার ওই, তিনি যখন মঞ্জুর করলেন, তখন তার ওই থালাটাও খাবারে রূপান্তরিত হলো। বিষয়টা এটা কাল্পনিক, কিন্তু আমি শিখেছিলাম এই ঘটনাটার থেকে যে এই পৃথিবীতে আমাদের পরম প্রাপ্তির বস্তু যদি কিছু থাকে, সেটা হচ্ছেন প্রিয় পরম। তার কারণ এটা আমি খুব ভাবি যে টাকা, এটা আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিস, উপাদান একটা। কিন্তু একটা অসুস্থ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা দেন, একটা শিশুর কাছে লাখ লাখ টাকা দেন, একটা মৃতপ্রায় মানুষের কাছে লাখ লাখ টাকা দেন, কিচ্ছু হবে না, কিচ্ছু, তার কোনো প্রয়োজন মিটবে না তখন। তাহলে আমাদের ঠিক জীবনের কতগুলো অধ্যায়ে এই জিনিসটার প্রয়োজন। এটা আমি অস্বীকার করছি না যে প্রয়োজন নাই, কিন্তু খাদ্যদ্রব্য, যেটা আমার ক্ষুণ্ণি নিবেদন করে, যা কিছু, আবার অনেক খাবার আছে আমার খিদে নেই, এই সবকিছুই যেন তার সৃষ্টি, তার দান। অনেক উপকরণ আছে খাবারের, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, এটাতে যেমন খাওয়া যাবে না। আবার আমার অনেক খিদে আছে, খাবারের উপাদানটা নাই, খাদ্য বস্তু নাই, তাতেও আমার ক্ষুণ্ণিবৃত্তি নিবৃত্তি হবে না। এই জগতের সমস্ত কিছুই তিনি প্রদান করেন। আর এই জগতের সব চাওয়াই যখন তিনি পরিপূরণ করেন, আমরা যখন তাকে পেয়েছি, আমরা সবাই মিলে সর্বতোভাবে তাকেই, তাতেই মশগুল থাকব। তার থেকে এক চুল যদি আমাদের বিচ্যুতি ঘটে, তাহলে আমাদের জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই পৃথিবী এক, এই পৃথিবীর বায়ু এক, আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসে যা গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বর্জন করি, সেটা এক। রক্তের রং এক। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে, এক মাটিতে বসত যাদের, ইষ্টগুরু যাদের সৎ, ধান্য গোধূম খাদ্য জাতের, রয় কি পৃথক তাদের পথ। আমাদের পথ একটাই। শ্রী শ্রী ঠাকুর মহাভাবস্থ অবস্থায় পুণ্যপুঁথিতে বললেন যে তোরা আমারই বুদ্বুদ, আর অন্তে আমাতেই লয়। অর্থাৎ একটা বিশাল জলরাশি, মহাসাগর, সুদূর অনেক দূর থেকে সেই ঢেউ হেলতে দুলতে গর্জন সহকারে যখন তীরে আসে, তখন সেই তীরে তার নিবৃত্তি হয়, তার পরিসমাপ্তি ঘটে। তাই আমাদের উৎস তার সত্তাজাত আমরা, সেখান থেকে আমাদের সৃষ্টি। এই জীবনে বিভিন্ন কর্মের প্রবাহে প্রবাহিত হতে হতে আমরা আস্তে 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 একটা সময় প্রিয় পরমের সেই চরণে লীন হয়ে যাব, তার সেই সত্তায় আমরা লীন হয়ে যাব। এটাই আমাদের জীবন সাধনা, এটাই আমাদের উৎস এবং গন্তব্য সবকিছু। আর এই জীবনে তাকে পেতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ভক্তি, জীবন্ত আদর্শ। তিনি এক জায়গায় বলছেন, জীবন্ত আদর্শে সম্মুখভাবে নীত হও, সার্থক হয়ে উঠুক সমাধানে। একমাত্র ভক্তই ভক্তির কথা পরিবেশন করতে পারেন, আর ভক্ত ভগবানের সম্পর্ক চিরন্তন। আমরা যারা ছাত্র, তারা আমরা জানি যে গণিত একটা কঠিন সমস্যা, সেটাকে সমাধান করতে গেলে
একজন সঠিক গণিতজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন হয়। তিনি হচ্ছেন আচার্য। আমরা দেখবেন ছাত্রাবস্থায় বহু অঙ্কের, গণিতের অনেক মেডিজি অর্থাৎ সমাধান করে দেওয়া আছে এরকম অনেক বই পাওয়া যায়। তাহলে কিন্তু ওই বইগুলো কিনে নিয়ে এসেই ছাত্ররা কিন্তু আমরা কিন্তু অঙ্ক শিখে পরীক্ষায় অনেক অনেক নম্বর পেয়ে যেতে পারতাম। কিন্তু ওই বইটা আমার কাছে থাকার পরেও ওই সমস্যার সমাধান, যাকে অঙ্কের মেডিজি বলা হয়, সেটা আমার কাছে থাকার পরেও আমরা তার থেকে অঙ্ক শিখতে পারি না দেখে দেখে। এইখানে একটা ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরটা হচ্ছে, যিনি হাতে কলমে অনুশীলন করেন, যিনি তার থিওরিকে জানেন, বোঝেন, তিনি একমাত্র সমাধান দিতে পারেন। ঠিক যেমন একটা ভালো গণিতজ্ঞের কাছে গেলে তার নিয়ম কানুন আমরা সঠিকভাবে শিখতে পারি, তার কৌশলগুলো তিনি ধরিয়ে দেন। ঠিক ঠাকুরকে পেতে গেলে শ্রী শ্রী আচার্যের প্রয়োজন। এইখানেই, এই জন্যই ওই ঠাকুর হচ্ছেন জীবন্ত সমাধান, কিন্তু তার চলা বলা কৌশল সেটা ধরিয়ে দিতে পারেন আচার্য। তাই আমাদের জীবনে আচার্যের প্রয়োজন, যিনি ঠাকুরকে আচরণ করে সিদ্ধ হয়েছেন। আমরা যত বেশি আচার্যের সান্নিধ্যে যাব, তত শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধি করতে পারবো। আচার্যে নাই অনুরতি, শিখতে যাচ্ছিস কি? শ্রদ্ধা, প্রশ্ন, সঙ্গ, সেবায়, শিক্ষা ছাড়া সব মেকি। আমাদের আচার্য দরকার। বর্তমান যে তিনি কাজ দিয়েছেন ডিপি ওয়ার্কে যাওয়ার, সেই ডিপি ওয়ার্ক আমাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ঠাকুরের কথা, আজকে কালের যে অবস্থা, শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি যা বললাম তা তোমরা করলে না, আর যে কথা আমি অত্যাধিক গুরুত্বের সহকারে বলেছিলাম তা তোমরা তাচ্ছিল্যের সঙ্গে অবজ্ঞা করলে। এতে ভবিষ্যতে তোমরা থাকবে কিনা সেটাও জানাও দুরূহ। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কি ভয়াবহ। উপায় একটাই, শ্রী শ্রী ঠাকুরের এই জীবনবাদের কথা মানুষকে গিয়ে বলা। এই সব আমিগুলো যখন তার আমিতে রূপান্তরিত হবে, ঠাকুরের একটা বাণী আছে, এক প্রাণতার মমত্বেতে পরস্পরের সমাবেশ, নিনর অটট হলেই জানিস, একটি দানায় বাঁধবে দেশ। তাই আমার আমিটা যখন তার আমিতে রূপান্তরিত হবে, আপনার আমিটা যখন তার আমিতে রূপান্তরিত হবে, আত্মীয় স্বজন, পরিবার, ব্যষ্টি, সমাজ যখন তাকেই নিয়ে চলবে, তখন সেই এক প্রাণতার মমত্বেতে যখন পরস্পরের সেই যে আদান প্রদান ভালোবাসা, এই যে তার যে সমাবেশ, তাহলে আমাদের আলাদা কিছু লাগবে না। শ্রী ঠাকুর তাই বলছেন যে তখন সত্য যুগের মলয় হাওয়া এই যুগেই বইতে পারে, বনও যেতে পারে। হয়তো তখন দক্ষ শাসক আদর্শ মাফিক হলে পরে তখন প্রশাসনের প্রয়োজন না হতে পারে। ঠাকুরের এগুলো বলা। তাই আমরা সবাই মিলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই যজন যাজন ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার, শুধু দীক্ষার কথা বললে হবে না, যাতে স্বস্ত্যয়নী সদাচার, ঠাকুর বলছেন স্বস্ত্যয়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে, প্রত্যেকটা মানুষ যাতে স্বস্ত্যয়নী কেন্দ্রিক হয়। স্বস্ত্যয়নী হচ্ছে মুক্তির মন্ত্র। দেশ গড়ার লক্ষ্যে আমাদের এই স্বস্ত্যয়নী ধারে ধারে মানুষকে বোঝাতে হবে। আমরা যত বেশি এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে এগুলো করতে পারবো। ডিপি ওয়ার্ক কি মানে কি শুধু ঠাকুরের ছবি বসানো মানুষের বাড়িতে গিয়ে? তা নয়। ঠাকুরের বোধে মানুষকে উজ্জীবিত করে দেওয়া। একটা মানুষকে আর কোনো দিক দিয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু দিয়ে সম্ভব নয়। শুধুমাত্র ঠাকুরকে বিতরণ করলেই সেই মানুষটা যদি বুঝে ঠাকুরকে নিয়ে চলে, তবেই আমরা তার সব দিক দিয়ে পরিপূরণ করে দিতে পারবো। কারণ তিনি পরম পরিপূরণকারী। তাই আসুন আমরা সবাই মিলে ঠাকুরের সেই আদর্শকে মাথায় নিয়ে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে ঠাকুরের কথা বলি। প্রিয় পরমের রাতুল রাঙাচরণে প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবার রোগ শোক, দারিদ্রতা এবং বুদ্ধি বিপর্যয় হতে তিনি
প্রত্যেককে রক্ষা করুন, এই প্রার্থনা নববর্ষের এই মুহূর্তে করি। সবাইকে আমার শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু। পারফেক্ট ম্যান, পারফেক্ট টাইম, পারফেক্ট আলোচনা। খুব সুন্দর আলোচনা। একবার পারফেক্ট সময় 25 বলেছি, 25এই ছেড়েছেন। এটা হচ্ছে পারফেক্ট ম্যানের পরিচয়। জয় গুরু। খুব সুন্দর আলোচনা। আজকে তার কথা শুনলাম। তিনি অসীম, তিনি অনন্ত, তিনি ব্যাপক। তার কথা শুনে সমৃদ্ধ করলেন। প্রবৃত্তিমুখী চলনকে কিভাবে ইষ্টমুখী চলনে পরিণত করব তা আলোচনা রাখলেন। ঈশ্বর প্রাপ্তি আমাদের কাম্য। তাকে পেলে সব প্রাপ্তি হয়ে যাবে। তাকে পেতে হলে ভক্তি দরকার। ঠাকুর পেতে হলে আচার্যের প্রয়োজন। আচার্যের প্রতি অনুরক্তি ঈশ্বর প্রাপ্তির পথই প্রশস্ত করবে। ডিপোয়ার্কের কথা শুনলাম। আর সস্তয়নী মুক্তি আনে। কিভাবে ঠাকুরকে কিভাবে বিতরণ করব তা আলোচনা করে সমৃদ্ধ করলেন। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা আপ্লুত, আমরা আনন্দিত। আপনি এরকম আলোচনা করায় আমরা আনন্দিত। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনার নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি পরমপিতা আতুল চরণে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর মাঝে মাঝে এরকম আলোচনা লিঙ্কে সবসময় যুক্ত থাকুন। আর এরকম আলোচনা করে আমাদের চেতনার জগতে আলোড়ন ফেলে দেওয়া আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। ভালো থাকুন। আবারও আসবেন এই আশা রাখলাম। জয় গুরু।